وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ জোরে বলুন আল্লাহু আকবার। শনিবারের বিধান যখন লঙ্ঘন করল আল্লাহ তাদেরকে ঘৃণিত বানরের রূপ দিয়ে দিলেন, ঘর থেকে বের হতে পারে না। আমার ভাইরা, কিন্তু এর মানে কিন্তু আমরা বানর থেকে আসি নাই। আমাদের আব্বার পরিচয় কি? বলেন, আমাদের আব্বার পরিচয় কি? আদম, হাওয়া। আমরা নবীজাদা। আমরা কি নবীজাদা? এটা বলার কারণ আছে। কোন এক পীর ছেলে আমার সঙ্গে দেখা, তো ভাবসাব দেখে প্রচন্ড প্রাউড দেখতেছি, আমি অমক পীরজাদা। কি কথা কি বুঝতেছেন? খুব ভাবসাব দেখাচ্ছে। আচ্ছা, নবীর ছেলে কি কাফের ছিল না? আসতে কয়, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কি ছিল? কাফের। তাহলে নবীর ছেলে কি হয়? কাফের। আবার মুশরিকের ছেলে নবী আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে? আজর। মুমিন না মুশরিক? মুশরিকের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, আবার নবীর ছেলে নূহের ছেলে কেনান কাফের। তাহলে সব পীরের ছেলেই পীরজাদা হবে, দুই একটা হারামজাদা নাই? আসতে কম কেন? দুই একটা হারামজাদা আছে না নাই? তো কথা বলতে নিয়ে খুব খুব মোশান দেখতেছি, কথা কই না। আমি অমক পীরজাদা। আমি বললাম, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তুমি পীরজাদা, আমি নবীজাদা। আমার দিকে এরকম চোখ বড় করে তাকায় আছে। বললাম, এত অহংকার দেখেন কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চুপ মেরে আর কোনো কথা বলল না। আমাদের সম্মান, আমরা আদম সন্তান, এর চাইতে বড় সম্মান আর পৃথিবীতে নাই। যেরকম সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সম্মান পাবো কখন? যখন আমি সবচেয়ে বেশি ভয় পাবো, ভালোবাসবো কাকে? সবার চাইতে কম না বেশি? আসুন আলোচনার দিকে আসি। সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। কয়টা? 8টা তুলে ধরেছেন। আমার কথা কি বোঝা যায় ভাই? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কারণ কক্সবাজারে আপনারা আমার কথা বুঝতে পারেন, কিন্তু আমি আপনাদের সব কথা কিন্তু বুঝি না, তবে গালি দিলে টের পাই। খুব সুন্দর। এলাকার নাম কি? কামসারছে। সব রাজা, কোনো প্রজা নাই এখানে? বলি আলহামদুলিল্লাহ। নামও তো সুন্দর। ও রাজা নাই, ও রাজা খালি হয়ে গেছে। আচ্ছা, রাজা ভরা নাই, রাজা খালি না। খালি একটা এলাকার নাম দেয়, বহু খালি আছে না? মহেশখালী, মহাখালী, বাস খালি আছে না নাই? আছে। রাজা খালি খুব সুন্দর, আমার স্মৃতিময় হয়ে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবচেয়ে বেশি মোহাব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? সবার চাইতে কম না বেশি? কিন্তু আল্লাহ আছেন কই? বলেন, ভালো তো বাসবেন আপনি। আল্লাহ আছেন কই? হ্যাঁ বলেন, বলেন, কোথায় আছেন তিনি? আপনাদের কি সন্দেহ লাগে নাকি? আমার আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট জায়গা আছে না নাই? কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? 7টা আসমান কোথায়? উপরে। আমার আল্লাহ তাআলা অনেক দূরে। এখন প্রশ্ন হলো, এত দূরে আল্লাহ আছেন, আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করব কেমনে? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, প্রত্যেক রাতে আমি প্রথম আসমানে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। প্রত্যেক রাত্রে আমি 12টার পর প্রথম আসমানে চলে আসি আর বলি, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে?
প্রথম আসমান থেকে সপ্তম আসমান কি কয়েক মাইল নাকি? বহুদূর বহুদূর। একটু পরিসংখ্যানটা শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যে জায়গায় বসে আছি এটা হলো রাজাখালী, পেকো উপজেলার একটা গ্রামের নাম। এই পয়েন্টে আমরা বসে আছি। এই জায়গা থেকে সোজা আমার চোখটা একটু আকাশমুখী যদি করি, চাঁদ থাকলে চাঁদ দেখতে পাবো। চাঁদের পিছনে মিটিমিটি করে জ্বলা জোনাকির মতো কিছু তারকা দেখতে পাবো, খণ্ড খণ্ড কিছু মেঘ দেখতে পাবো। এরপরে দেখতে পাবো বিশাল আকাশ। দিনের বেলা দেখতে পাবো সূর্য। সে সূর্যটা আমরা দেখতে পাই প্লেটের মতো, জাস্ট এ প্লেট। আমরা দেখছি ছোট্ট সূর্য, কিন্তু সূর্য ছোট না পৃথিবী ছোট? বলেন, সূর্য ছোট না পৃথিবী ছোট? পৃথিবী কই ছোট হলো? আমরা তো শুধু বাংলাদেশ, এইরকম 228টি দেশ মিলে একটা দুনিয়া। এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এরকম দুনিয়া 13 লক্ষ জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কত লক্ষ দুনিয়া? 13 লক্ষ দুনিয়া জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হলো। সূর্যটা কত বড়? ওই সূর্যের চাইতে আবার চাঁদের পিছনে মিটিমিটি করে জ্বলা কিছু তারকা আছে। বেটেল জুইস নামে একটা তারকা আছে। সেই তারকা পৃথিবী থেকে মাত্র 33 কোটি গুণ বড়। মাত্র হইছে মনে হয়, জোরকান সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড় বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাইটা সবচেয়ে কাছে। সেই কাছের প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশের মতো, মঙ্গল গ্রহের মতো, মঙ্গল গ্রহে মানুষ গিয়া জায়গা কিনছে। কি কিনছে? দুনিয়া থাকবে না, মঙ্গল গ্রহে চলে গেছে। চাঁদের দেশে সফর করেছে। এইরকম করে যদি কোনো আদম সন্তান বলে আমি একটু প্রক্সিমা সেন্ট্রাই যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যাব, যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি, পার আওয়ার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার। এই ঘন্টার গতিবেগী যদি কেউ রওনা দিয়ে দেয় সেই নভোযানে চড়ে, সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন তো দেখি। সম্ভব? আসতে বলে সম্ভব। কেউ কি যেতে পারবো আমরা? তাহলে আল্লাহ তো বহু দূর, কেমনে ভালোবাসবেন আপনি? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, সেই তারকা কত দূর! আবার এরকম তারকা একটা দুইটা নয়, আল্লাহ তাআলা এই তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি এরকম 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। মহাশূন্যে সব যুগ ঘুরতেছে, পরিভ্রমণ করছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। নির্দিষ্ট কক্ষপথে তারা পরিভ্রমণ করছে। এই গেল মহাশূন্যের কথা। এরপরে বিশাল আকাশ। এই বিশাল আকাশের উপরে আরেকটা মহাশূন্য আছে। এরপরে আরেকটা বিশাল আকাশ। এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য। 7 আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলার আরশ আজিম সমাসীন, সেখানে তিনি আছেন। সেখান থেকে তিনি সব কিছু মনিটরিং করছেন। কি মনিটরিং? তার সূক্ষ্ম মনিটরিং। এই যে ক্যামেরা আমাকে দেখতে পাচ্ছে, আমি ক্যামেরাকে দেখতে পাচ্ছি, সব অটো রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষের সামান্য বুদ্ধি দিয়ে যদি ক্যামেরা তার সমস্ত রেকর্ড করে নিতে পারে, আল্লাহর ক্যামেরা মনে হয় খুবই দুর্বল। আসতে বলবেন না, খুবই দুর্বল না খুবই মজবুত। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো তোর এমন রব, তোর বাড়িতে যে গাছ লাগিয়েছিস, তেঁতুল গাছ। কি গাছ? তেঁতুল গাছের পাতা কত বড়, হ্যাঁ? ঝিরিঝিরি পাতা। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَرَقَةٌ
তোমার তেঁতুল গাছের পাতা, তুমি গাছ লাগিয়েছো, তোমার চালের উপরে তেঁতুল গাছের পাতাগুলো, ঝিরিঝিরি পাতাগুলো পড়তেছে। তুমি তেঁতুল গাছ লাগিয়েছো বটে, কিন্তু সেই তেঁতুল গাছের পাতাটা কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো আমি আল্লাহ তা জেনে যাই। যেরকম সুবহানাল্লাহ। তেঁতুল গাছের পাতার খবর যদি আমি আল্লাহ জানি, ও যুবক, রঙিন চশমার ফাঁক দিয়া তুমি কোন মহিলার দিকে ছায়া থাকো, আল্লাহ মনে হয় দেখে না? আস্তে কয় দেখে কি না? দেখে। আল্লাহ আছেন ওই জায়গায়, কিন্তু এলেম তার সব জায়গায় আছে না নাই? সব জায়গায় তিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। এই জন্য আমরা সবচেয়ে বড় সাক্ষী আমরা আল্লাহকে বানাবো। এই পৃথিবীতে আমার যত বন্ধু বান্ধব, আমরা মনে করি আমার বাপ আপন কে বলেছে, আমার সন্তান আপন কে বলেছে, আমার বউ আপন কে বলেছে, আমার আত্মীয় স্বজন আপন কে বলেছে। না না, 24 ঘন্টা আমাকে কেউ সার্ভিস দেয় না। আমার 24 ঘন্টা যিনি সার্ভিস দেন, আমার সঙ্গে থাকেন, তিনি আমার কে? আরো জোরে বলুন কে? এই যে বসে আছে এখানে আমার সঙ্গে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ আমার সাথে আছেন। কেমন করে তিনি আছেন? আল্লাহ তাআলা আমার সবকিছু খবর রাখতেছেন, সব দেখতেছেন। 24 ঘন্টা তিনি আমার জন্য সবকিছু নিয়োজিত রেখেছেন। আমার খাবারটা কে যোগান দেন? এখানে বসে বসে আছি না খাবারও খাচ্ছি? বলেন, আমরা কি এমনি বসে বসে আছি না খাবার খাচ্ছি না? আসতে বলে, খাবার খাচ্ছি না? খাবার খাই দুই ভাবে, একটা হলো নাক দিয়া খায়, আরেকটা কি মুখ দিয়া খায়। মুখের খাবার ধান লাগাতে হয়, চাল বানাতে হয়, কত কি করতে হয়, কিন্তু নাকের খাবারটার জন্য কিছু বানানোর প্রয়োজন হয় না। নাকের ডগায় আমার আল্লাহ খাবারটা তুলে দেন। যেরকম সুবহানাল্লাহ। কোন খাবার বেশি জরুরি? কোনটা? নাকেরটা না মুখেরটা? অনেকে কে আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, নাকটা চেপে ধরবেন, নাকি নাকটা কি করবেন? চেপে ধরবেন। নাকের খাবারটা কত জরুরি। আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা অক্সিজেনকে ফ্রি করেছেন, সূর্যকে ফ্রি করে দিয়েছেন, আল্লাহ সব কিছু ম্যানেজ করে দিয়েছেন। বান্দা, তোর মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবদানটা আমার। তোর কিডনি আমি চালাই, তোর লিভারটা আমি চালাই, তোর লাংসটা আমি চালাই, তোর চোখটা আমি চালাই। আমার ভাইয়েরা, প্রত্যেকটা পার্টস সব আল্লাহ চালাচ্ছেন। মঞ্জু ভাইকে কিছুক্ষণ আগে বললাম, ভাই চোখটা ব্যথা করতেছে, কেমন যেন কি যেন হয়ে গেল, কি টেনশন শুরু হয়ে গেছে। এই চোখের মধ্যে আল্লাহ তাআলা অয়েন্টমেন্ট রেখে দিয়েছেন, মলম রেখে দিয়েছেন। চোখের মধ্যে মলম আছে না নাই? ঘুম থেকে উঠে সকালবেলা চোখের কোনায় কি লাগে? ওগুলি মলম। যেরকম সুবহানাল্লাহ। আবার চোখে কোনো ধুলাবালি পড়লে পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মেশিনে সেট করে দিয়েছেন। পিছন দিকে মেশিন অটোমেটিক চালু হয়ে যায়, পানি বের হয়ে যায়। এই চোখের পানি আর সাধারণ ড্রিঙ্কিং ওয়াটার কখনো সমান নয়। এই চোখের পানির মধ্যে কিছু রয়েছে শ্লেষা, কিছু রয়েছে লবণ, কিছু রয়েছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। সুন্দর করে চোখের পানি আল্লাহ তাআলা সেট করে দিয়ে বলছেন, বান্দারে, তোর চক্ষুটা নিয়ে মার পেট থেকে এসেছিস, মৃত্যু পর্যন্ত তোর চক্ষুটা আমি আল্লাহ নিজ কুদরতে হেফাজতে রাখি। যেরকম সুবহানাল্লাহ। কার অবদান? আমার বন্ধুকে। চোখ দিয়ে দেখি আমরা, কিন্তু চালানকে। কিডনির সুবিধা পাই আমরা, কিন্তু কিডনি চালানকে। আমার ভাইয়েরা, এই পেকুয়াই তো কোন একটা অফিসে ঢুকলাম কোন দিন যেন, একজন কর্মকর্তা, মনে হয় ব্যাংক কর্মকর্তা, বললেন, হুজুর আমার কিডনিটা অচল হয়ে গেছে, দোয়া করবেন, কিডনি নষ্ট হয়ে গেছে। এই বলেই তিনি হু হু করে কেঁদে ফেললেন। আমার ভাইয়ের, এক একটা পার্টসের কত দাম, অসুস্থ হলে টের পাওয়া যায়। কোটি কোটি টাকার মালিক, কিন্তু কিডনি দুইটা নষ্ট, কোনো লাভ নাই। কার অবদান? কার অবদান? আল্লাহর অবদান। দুইটা কিডনি আল্লাহ তাআলা সুন্দর করে সেট করে দিয়েছেন। যাদের কিডনি নষ্ট হয়, সপ্তাহে একদিন করে তাদের ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনের সামনে যেতে হয়, সব রক্তগুলো শরীর থেকে বের করে নিয়ে ডায়ালিসিস করে আবার দেহের মধ্যে ঢুকায় দেয়। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ অসুবিধা।
আল্লাহ তাআলা সেই ডায়ালিসিস করার জন্য দুনিয়ার ডায়ালিসিস মানুষ বানিয়েছে যার ওজন হলো 100 কেজি করে। আর আল্লাহ তাআলা আমার আপনার যে ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন যার ওজন মাত্র হলো 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ বলছেন বান্দারে এই দুনিয়ার সব আমি তোর দেখি, সব আমি তোকে চালাই, বান্দা তুই আমাকে ভুলে যাস কেন? কেউ তো তোর আপন নয়। ভাইরা এই যে আমরা বসে আছি এই লাইনে, সবাই যে বাঁচবো শেষ পর্যন্ত থাকবো তার কি কেউ গ্যারান্টি আমরা দিতে পারবো নাকি? পারবো না। এই মঞ্চে বসে কথা বলতে বলতে বিদায় নিয়েছেন একিউম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ। এই মঞ্চে কথা বলতেই বিদায় নিয়েছেন বড় আল্লাহওয়ালা মানুষরা। কথা বলতে বলতে ঘাড় মটকে পড়ে গেছেন, লাশ হয়ে বাড়িতে পাঠায়া দিয়েছে লাশ। এই মুহূর্তে যদি আমাদের এখান থেকে কেউ মরে যায়, হাজার মানুষ সামনে বসা, কিচ্ছু কি করার উপায় আছে নাকি? কিচ্ছু করতে পারবেন না। শুধু করবেন কি, পেকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা হ্যালো দিবেন, ফোন দিয়ে বলবেন তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও। অ্যাম্বুলেন্সটা চলে আসবে, অ্যাম্বুলেন্স আমার দেহটা নিয়া সবাই ধরে একটু চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। নেয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সে অ্যাম্বুলেন্সে উঠায়া দিয়া ড্রাইভারকে বলবেন লাশটা বাড়িতে নিয়ে যাও, আত্মীয় স্বজনদের কাছে নিয়ে যাও। কিন্তু আমার আত্মীয় স্বজন এমন, সন্তান স্ত্রী পরিবারজন এমন, আমাকে সামনে লাশ দেখবে কিন্তু কেউ আমাকে আর ঘরের মধ্যে তুলবে না। কেউ কি তুলবে নাকি? কেউ তো আমাকে ঘরের মধ্যে তুলবে না। কে বলেছে আমার বাপ আপন? কে বলেছে আমার মা আপন? কে বলেছে আমার ছেলে আপন? কে বলেছে আমার বউ আপন? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আমাকে ঘরে তুলবে? তুলবে না। আমাকে কেউ আপন বলে ডাকবে না। আমার নামটাও চেঞ্জ হয়ে যাবে, নামটা বলে ফেলবে লাশ। আমাকে আব্বা বলেও কেউ ডাকবে না, আমাকে ভাই বলেও কেউ ডাকবে না। ওই বারান্দা তো আমার স্থান হবে না। লাশটা নিয়া একটা কোনায় আড়াল করে চাদর মুড়ি দিয়া চোখের উপরে নিথর দেহটা ফেলে দিয়া কাপড় চোপড় যা সেলাই ছিল কেচি দিয়ে কেটে কেটে খুলে ফেলবে। একজন নিয়ে যাবে দাঁত বাঁশ কাটার জন্য, আরেকজন নিয়ে যাবে কোদাল কবর খনন করার জন্য, আরেকজন যাবে বাজারে সাদা কাফনের কাপড় কেনার জন্য। সব কেনাকাটা শেষ, আমাকে গোসলটা দিয়ে দেবে, নিথর দেহটা টেনে হেঁচড়ে জানাজার দিকে নিয়ে চলে যাবি। জানাজার সামনে সবার সামনে লাশটা পড়া থাকবে। জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখটা একটু দেখে দেখে চলে যাবে, কিন্তু কেউ আমাকে আর ডাকবে না চেয়ারম্যান বলে, কেউ ডাকবে না মাওলানা বলে, কেউ ডাকবে না অমুক ভাই বলে। আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে সব কবরের দিকে নিয়ে যাবে। কবরে শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে কোনো বন্ধু আমার নাই, আমার বন্ধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা ধোকায় পড়ে গেছি। ধোকায় বন্ধু কাকে বানানো দরকার? বন্ধু বানায় কাকে? আজান হয়ে যায় হাইয়া আলাস সালাত, আজান হয়ে যায় হাইয়া আলাল ফালাহ, নামাজের কোনো খেয়াল থাকে না, আমরা গাফিল থাকি। আল্লাহ বলছেন বান্দারে সবচেয়ে বেশি শাস্তি দেব যে নামাজ না পড়বে। সবচেয়ে বেশি শাস্তি হবে কার? বেনামাজির। কার? কার বলেন? বেনামাজির। আজকে সেই নামাজের ব্যাপারে কোনো কথা নাই। যে নেতা নামাজের ব্যাপারে কথা বলে না, যে নেতা নামাজ পড়ে না, জুতা মারি তাদের মুখে, ঠিক কি না? যে নেতা তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে নেতা তুমি আমাকে জান্নাতের রাস্তার পথ দেখিয়ে দিতে পারো না, সেই নেতাকে আমরা মানি না। আজকে সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো সৎ নেতৃত্বের। আজকে সমাজ শেষ হয়ে গেল। জাতিকে শেখানো হচ্ছে উল্টাপাল্টা। সিলেবাসের মধ্যে অসংখ্য ভুলে ভুলে ভরা, পৌত্তলিকতার এক গন্ধ সিলেবাসের মধ্যে ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান শিখবে আগে কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? আমরা সবার আগে নেব আগে কার পরিচয়? আমার বন্ধুকে, আমার আপনকে,
আমার একমাত্র সব সময়ের বন্ধু তিনি কে? কবরে যাওয়ার সময় কে আছেন? কবরেও আল্লাহ। সেই কবর থেকে আবার মিজানে যাবেন, পুলসিরাতে যাবেন, হাসরে যাবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। সেই জায়গাতেও কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, রাসূল ছাড়া কোনো নেতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যেন ঠিক থাকে, এটা যেন ঠিক থাকে। এই দুটো ঠিক থাকলে আর কোনো সমস্যা নাই। আমরা দুটোকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ। আমি জেলার জরিপে বলছি, গোটা দেশে যত জায়গায় আমি যাই, প্রত্যেকটা জেলাতেই আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। হয়তো প্রত্যেক থানাতে গিয়েছি, হয়তো প্রত্যেক ইউনিয়নে যাওয়া হয়নি। এদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় আমার যাওয়া আছে। তবে আমার জরিপ করে আমি যতটুকু জানি, কক্সবাজারের মতো ভদ্র ধৈর্যশীল শ্রোতা খুব। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, রাগ করছেন নাকি আপনারা? আমি তো খারাপ কিছু কই নাই, ভালো কিছু তো বললাম। বলি আলহামদুলিল্লাহ। নড়চড়া নাই, এত সুন্দর করে মানুষ বসে বসে কথাগুলো শোনে। সেদিন কুতুবদিয়া মাহফিল ছিল আমার, না হলেও শুনলাম কুতুবদিয়ায় নাকি লোক সংখ্যা হলো 1.5 লাখ না কয় লাখ মানুষ। তো মাহফিলে যায় দেখি সব মানুষ মাহফিলে চলে আসছে। প্রায় 50 থেকে 60 হাজার মানুষ, নারী পুরুষ মিলে মাহফিল উপস্থিত। অনেক রাতে উঠেছি আমি, দুটো মাহফিল শেষ করে স্পিড বোর্ডে করে মাহফিলে গিয়ে দেখি প্রায় 50,000 ঊর্ধ্ব মানুষ। 12টা ক্রস হয়ে গেছে, একটা লোক ওঠে না। এটা হলো কক্সবাজার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা আলাদা ধৈর্য আল্লাহ তাআলা আপনাদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তুমি কোরআনের এই টানকে জান্নাতের কারণ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা সিদ্ধান্তে এটাই আসলাম, সব পথ ছাড়ো। কার পথ ধরো? আসতে বলবেন না, কার পথ ধরো? আল্লাহর পথ ধরবো আমরা। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখে দিও তোমাদের বাপ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, এই মোট 8টা জিনিস, মাসাকিন তারদাউনাহা, এবং তোমাদের মনের চিত্তের খোরাক মিটিয়ে দেয় তোমাদের বাসস্থান, এই প্রিয় ঘর বাড়িগুলো, এগুলোর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে 1 নাম্বার ভালোবাসতে হবে। বাবা, ভাই, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এটাও তোমার ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। এই সমস্ত বিষয়ে বাস্তব কিছু প্রমাণ দেখিয়েছেন সাহাবে কেরামদের জীবন থেকে আমরা শিক্ষা পেয়ে যাব। একজন সাহাবী ছিলেন, মক্কা থেকে রাসূল যখন মদিনার দিকে হিজরত করে আসলেন, নবীর সঙ্গেই তিনি হিজরত করে মক্কা থেকে তিনি মদিনায় চলে এসেছেন। 1 বছর যেতে না যেতেই যুদ্ধের ডাক এসেছে। বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধের ডাক যখন নবীর কানে চলে এলো, আবু জেহেলরা 1000 সৈন্য নিয়া লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে যখন তারা হাজির হয়ে গেছে, আমার নবীজি 16টা রোজা রেখেছেন। কয়টা? 16টা রোজা রেখেছেন। সাহাবে কেরামও রেখেছেন। রোজা রাখলে শারীরিক শক্তি বাড়ে না কমে? কই, শারীরিক শক্তি কমে যায়, একটু একটু দুর্বল লাগে না? বিকেলবেলা তো ঠেলা মারলি পড়ে যায়, একটু দুর্বল হয়, তো হয় না? একটু দুর্বল হয়। আমার ভাইয়েরা, যদিও শারীরিক শক্তি কম, রোজা রেখেছেন 16টা। প্রথমবার রোজা যেবার ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, 16টা রোজা রাখার পর নবীর কানে সংবাদ এলো, আবু জেহেলরা তারা 1000 সৈন্য নিয়ে
শিশু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, কে কে আছো, যুদ্ধের ময়দানে হাজির হবে? সাহাবে কেরাম বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দিয়ে দেন, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। নবীজি বললেন, যুদ্ধ তো যেতে হবে, কিন্তু রোজার মাস তোমরা কি করবে বলো? হুজুর, রোজাও রাখবো, যুদ্ধও করব। রাসূল বলছেন, না না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে রোজা রাখা তোমরা সুযোগ পেয়ে যাবে, কিন্তু যুদ্ধে হারা যাবে না, শক্তি সঞ্চয় করতে হবে, তরবারি চালাতে হবে, রোজাটা তোমরা ভেঙ্গে ফেলে দাও। আমার নবীজি রোজা ভেঙ্গে ফেললেন, সাহাবে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন। যুদ্ধের সৈনিক জড়ো করতেছেন। সৈনিক কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করবে? সংখ্যা বেশি হয় না, সৈনিকের সংকট চরম, অস্ত্রের সংকট চরম, ঘোড়ার সংকট চরম। এমন সময় মদিনার আফরা নামে একজন ব্যক্তি, তার ছোট্ট দুইটা কলিজার টুকরার সন্তান, এই ছোট্ট বাচ্চা দুইটা নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, শুনতে পেলাম বদর যুদ্ধের নাকি ডাক এসেছে, সৈন্যের নাকি ঘাটতি হয়েছে, যদি অনুমতি দেন আমরা দুজন মিলে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মাস বলেন? কোন মাস বলেন? আমরা তো অনেকেই জানি না রমজান মাস বদরের মাস, রমজান মাস মক্কা বিজয়ের মাস। বড় বড় বিজয় হয়েছে কোন মাসে বলেন? কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শুধু এটাই জানি, কিন্তু যুদ্ধের মাস তো আমরা জানি না, বিজয়ের মাস তো আমরা জানি না। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আমার ভাইয়েরা, এই ছোট্ট ছেলে দুইটা যখন নবীর সামনে গেল, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী, ও ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা যুদ্ধে যাবে, তরবারি ধরবে কেমনে? বাহুবল নাই, পারমিশন দেওয়া যাবে না। বড়জন বলছে, হুজুর, শক্তি যদিও ওর একটু কম, আমার একটু বেশি আছে, অতএব আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন, অন্তত আমাকে অনুমতি দেন। ছোটজন বলে, হুজুর, ও মিথ্যা কথা বলে, ও শুধু লম্বা বেশি, গায়ের শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের কথা শুনে নবীজি মুস্কি একটা হাসি মারলেন, খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, তোমরা দুইজন কুস্তি লেগে যাও, তোমরা কুস্তি লাগো, দেখি কে মারামারিতে ফার্স্ট হয়। দুজন লেগে গেছে। লেগে যাওয়ার পর বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন চোখ টিপি মেরে বড় ভাই কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আজকে তুমি যুদ্ধে একা যেতে চাও কেন? তোমার গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপরে একটাবার উঠে বুঝায় দেই। আমার নবীজি টের পেয়ে গেছেন, ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া, দুই কান্দে নিয়া, আমার নবীজি দুই জায়গায়, দুই সাইডে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। আমি পারমিশন দিয়ে দিলাম, যাবে তোমরা যুদ্ধের ময়দানে। রমজান মাস 17তম রমজানের দিন আমার নবীজি মসজিদ নববী থেকে বের হলেন। 80 মাইল দূর নিজের চোখে বদরও দেখেছি। শুহাদায়ে বদরে 14 জন শহীদ সেখানে শুয়ে আছেন। 13 জনকে এক জায়গায় রাখা হয়েছে। আরেকজন মদিনায় ফেরার পথে মারা গেলে পরে 2 পাহাড়ের চিপায় রাসূল বললেন, ওকে দাফন করো। আমার ভাইয়েরা, বদর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এই ছোট্ট দুইটা বাচ্চা সঙ্গে সঙ্গে পিছনের কাতারে নয়, সামনের কাতারে গিয়ে হাজির হয়ে গেছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, সিরাতে এসেছে, সেই সাহাবীর নাম হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছেন, ও চাচা, শুনলাম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছ থেকে একটা পরামর্শ নেব। কি? আমরা সবার বিরুদ্ধে তো যুদ্ধ করতে আসি নাই, কেন, কি করতে চাও তোমরা, তোমাদের প্ল্যান কি? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, একটু দেখায় দিতে হবে একজন ব্যক্তিকে। কে? আবু জেহেলটা কে? কথা কি বুঝতেছেন? মানুষ ছোট, টার্গেট বড়। ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেছেন। আব্দুল ইবনে মাসউদ বলছেন, ও মুআজ, আবু জেহেলের নামটা যে নিচ্ছ, আবু জেহেলকে ধরা খুবই কঠিন ব্যাপার।
সে হলো কাফেরদের নেতা, কুরাইশদের লিডার। চতুর্দিকে তাকে সেনাবাহিনী, তার লোকজন তাকে পাহারা দিচ্ছে। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, কিচ্ছু এত কিছু বলার দরকার নাই, শুধু চেনায় দেন, খাইয়া ফালামু। আল্লাহু আকবার বলবেন না? চেনায় দেন। বিজয়ের জন্য কি শক্তি দরকার না ঈমান দরকার? কি দরকার? না। মুআযের কথা শুনে ইবনে মাসউদ বলছেন, এত রাগ কেন, এত রাগ করতেছো কেন? আবু জেহেল শুধু টার্গেট কেন? কি কারণ আবু জেহেলের প্রতি এত রাগ কেন তোমাদের? ছোট্ট দুইটা বাচ্চা এবার কেঁদে কেঁদে বলছো, চাচা শুনেছি আবু জেহেলটা নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে। এটাই হলো রাসূলের ভালোবাসা। রাসূলকে নাকি খুব মেরেছে, রক্তাক্ত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, বের করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, হত্যার অর্ডার দিয়েছে। আব্বার কাছ থেকে শুনেছি সেই আবু জেহেলকে আমরা দুনিয়াতে বেঁচিয়ে রাখবো না, মেরে ফেলে দেব। এই সিদ্ধান্ত শোনার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন, দেখো ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ফেলে দিয়া, দুই দিকে দুইটা পা ছেড়ে দিয়ে বসে আছে, চতুর্দিকে তাকে পাহারা দিচ্ছে। এই কথা শোনার সঙ্গে, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে চেনার সঙ্গে সঙ্গে যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড়ে দৌড়ে চলে গেছে। কাফেররা টের পায় না এটা কোন গ্রুপের লোক। ছোট্ট মানুষ বগলের তলে পড়ে থাকে, ঘাড়ের তলে পড়ে থাকে। দুই পাশে দুই ঘোড়া, দুই পাশে দুই পা ছেড়ে দিয়ে ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, ছোট্ট তরবারি। দুজন পজিশন ঠিক করে নিয়া আল্লাহু আকবার আওয়াজ দিয়া সজরে যখন আঘাত করেছে, দুইজন দুইটা পায়ে যখন আঘাত করেছে, ইতিহাস লিখছে ওই যে দুই ছোট্ট দুইটা বাচ্চার তরবারির আঘাতে ওই যে পায়ে আঘাত পেয়ে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল আর কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু ফলাফল কি হলো? আবু জেহেল জমিনে লুটিয়ে পড়ল। বড় ভাই মুআজকে ধরে ফেলল। ধরে ফেলে তরবারির আঘাতে পিছন দিক থেকে একজন এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে চট করে তরবারি উঠায় নিলেন, ঝনঝন করে পড়ে যাওয়া তরবারি আবার বাম হাতে তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। কিন্তু ডান হাতের চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বাম হাতে বারবার ধাক্কা খাচ্ছে। তরবারি চালাতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে, তরবারি পড়ে গেছে, দুটো হাত নাই, যুদ্ধ করবেন কেমনে? এতিমের মতো সামনে দাঁড়ায় আছে। এক পর্যায়ে কাফেররা গর্দানটা উড়াইয়া দিয়েছে। দুনিয়া থেকে বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, আর গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে বুঝাইয়া দিলেন রাসূলকে ভালোবাসতে গিয়ে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর জমিনের দিন কায়েম করতে গিয়ে হাসতে হাসতে আল্লাহর পথে জীবনটা এমন করেই দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বদর প্রান্তরে যুদ্ধ চলতেছে। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দেখতে পেলেন নিজের জন্মদানকারী পিতা জাররাহ সামনে দাঁড়ানো, তরবারি হাতে নিয়েছেন। বাবাকে লক্ষ্য করে ভাবলেন, না না, বাপকে আমি কেমন করে মারি। তরবারিটা গোটায় নিলেন, কোষবদ্ধ করলেন, ইউটার্ন হয়ে ফিরে আসতেছেন। মনে মনে ভাবতেছেন, আহারে এই বাবার কোলে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, আমি কেমন করে আঘাত করব? আমি না না, আঘাত করব না। কিন্তু পরক্ষণেই ভাবতেছেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। এই কথা চিন্তা করে বাপকে বাপ না মনে করে আবার তিনি তরবারিটা কোষমুক্ত করলেন। বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। বাবার সামনে দাঁড়ায়া তরবারির এক আঘাতে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দান বড় বড় তরবারি হাঁকায়া দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল। সাহাবীদের মধ্যে সবাই আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস উচ্চকিত করে ফেলল। নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন। মুসলমানদের বিজয় হয়ে গেছে।
মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সবার মুখে আনন্দ, কিন্তু ওবায়দার কান্না থামে না, ওবায়দার কান্না থামে না। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দা কান্নাকাটি করে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ মারা গেছে যুদ্ধে আজকে। রাসূল বলছেন, ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? কে মেরেছে বলো? হুজুর, আমরা কেউ মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওবায়দা রে, আমার দিকে চলে আয়, আমার বুকের মধ্যে আয়, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। বাপ প্রিয় না আল্লাহ প্রিয়? ভাই প্রিয় না আল্লাহ প্রিয়? পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবো আমরা কাকে? উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন আমার নবীজি। বদর উহুদের প্রান্তরে আমার নবীজিকে যখন ধরে সাহাবে কেরাম নিয়ে উহুদ পাহাড়ের উঁচু চূড়ায় যখন তাকে রাখা হলো, নবীজির কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়ে আছে, গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকে আছে। সেই লোহাগুলো কেউ বের করতে পারে না। কে বের করবে? কে বের করবে? ওবায়দা, সে যে ওবায়দা বদর যুদ্ধে বাপকে হত্যা করেছিলেন, সে ওবায়দা নবীর পাশে গিয়ে আস্তে করে বসলেন। বসে মাথার বিদ্ধ সেই লোহাটা দেখে ভাবলেন কেমন করে টান দিয়ে এটাকে বের করা যায়। রাসূল তো কষ্ট পাচ্ছেন। লোহায় হাত দিলেন, লোহা বের হয় না। টান দিলে নবীজি উহ শব্দ করেন, নবীজি কষ্ট পান। এবার তিনি ভাবলেন আস্তে আস্তে টান দিলে এটা বের হবে না, কেমন করে টান দেব? চট করে দাঁতটা লাগায় দিলেন, সামনের 2টি দাঁত লাগায় দিয়ে এমন জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, কিন্তু সামনের দাঁত 2টা ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা, আস্তে টান দিলে তোমার হাত, তোমার দাঁতটা ক্ষতি হতো না, দাঁতটা নষ্ট হতো না, এমন করে টান দিলা কেন? ওবায়দা বলছে, হুজুর, দাঁত কেন, কলেজে ছিঁড়ে দেব, আমার কোনো আপত্তি নাই। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। এরপরে নবীজির গালের থেকে লোহার ফলাটা বের করতে নিয়ে একটু টান মারতে নিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ওবায়দা করলেন কি? রাসূলকে না বলি, না দেখায় অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে তুলে তুলে নিচ্ছেন, লুকায়া লুকায়া পান করতেছেন। আমার নবীজি দেখে ফেললেন, ওরে ওবায়দা, তুমি কি খাও, কি পান করছো? হুজুর, আপনার রক্ত আমি কোন জমিনে ফেলবো, কোথায় ফেলবো, জায়গা পেলাম না, এই জন্য আমি আমার পেটের মধ্যে তুলে নিচ্ছি। রাসূল বলছেন, ওবায়দা রে, তোমার জন্য তোমার দেহটা আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? এখানে 8টা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দেখাতে বলেছেন আল্লাহ তাআলা 3 জনকে। নাম্বার 1 তিনি কে? আসতে বলেন, নাম্বার 1 তিনি কে? 3 জন। এখানে 3টা ভালোবাসাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। 2 জন জন, আরেকটা হলো কাজ, ইবাদত। নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলা, নাম্বার 2 হচ্ছে রাসূল, আর নাম্বার 3 হলো জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অনেকে বলে এখন নাকি জিহাদ নাই, এখন নাকি কি নাই? জিহাদ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের মুখ থেকে বের হয় যে জিহাদ নাই, ভাববেন মুনাফিক দেখতে ওই রকমই, মুনাফিক দেখতে ওই রকম। কথা কি বলবো আমি? আপত্তি নাই তো? সবাই থাকতে রাজি আছেন তো? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাইকলা, আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান, আমার কানে কোনো আওয়াজ নাই। লা ইলাহা, কি মাইক এটা? আল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিহাদ নাকি নাই? জঙ্গিবাদ ইসলামে নেই, সন্ত্রাসের কোন স্থান ইসলামে নাই, কিন্তু জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, জিহাদ আছে না নাই?
জিহাদকে মুনাফিকরা সহ্য করতে পারে না। মুনাফিকরা নামাজ পড়ে না, নামাজ পড়ে ইমামের পেছনে, আর নেতা মানে বেনামাজিকে। আমার নবীর সময় কিছু মুনাফিক ছিল, নামাজ পড়তো নবীর পিছনে, নেতৃত্ববান আবু জেহেল দে। সেই জাতীয় মুনাফিক এখনো আছে না? এখনো আছে। নারে তাকবীরের স্লোগান নাকি দলীয় স্লোগান, এই স্লোগান নাকি সবাই দিতে পারবে না। নারে তাকবীরের স্লোগান যদি দলীয় হয়, তাহলে আজানও তো দলীয় আজান। কি আজান দলীয় না? ওদের বক্তব্য তো আজানও তাহলে দলীয় হয়ে গেল। নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? নামাজও দলীয়, সেই দলিত করা দরকার। আসতে কোন কেন? যদি নারায়ে তাকবীরের স্লোগান যদি নির্দিষ্ট দলীয় স্লোগান হয়, তাহলে আজান দলীয়, নামাজ দলীয়, জানাজাও দলীয়। জানাজা আল্লাহু আকবার আছে না নাই? নামাজে আছে না নাই? আজানে আছে, নামাজে আছে, রুকুতে আছে, সেজদায় আছে, গরু কুরবানি দিতে আছে না নাই? আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হবে না। যারা বলে নারায়ে তাকবীরের স্লোগান সবার দেওয়া যাবে না, এটা নির্দিষ্ট দলীয় স্লোগান, তাহলে ওদের জানাজা কোন দল কি দিয়ে দিবেন? একজন উত্তর দিছে, হ্যাঁ, ওদের জানাজা না দিয়া সোজা কুকুর, বিড়াল, সিগালের মতো বিদায় করা দরকার। বেদবদের, বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? মুনাফিকদের ব্যাপারে আমরা সহজ হব না কঠিন হব? সহজ না কঠিন? ওয়াগুলুদ আলাইহিম ওয়া হুম জাহান্নাম। রাসূলকে বলা হয়েছে মুনাফিকদের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। ওই সমস্ত মুনাফিকদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। কি যে নিয়ে আসছে এগুলো সব। আমি নিচে নামতে নামতে আর পারলাম না, নিচে নামতে নামতে দেখি আর হচ্ছেই না। ও দড়ি লাগাইছে, দড়িয়ে না। আসেন দোয়া করে দেই। এই তো আওয়াজও নাই, আর কেমন সিস্টেম বুঝলাম না আমি। এই যুগে এগুলো চলে বলেন? হ্যাঁ, একটু আওয়াজ বাড়ায় দিন। আওয়াজ বাড়ালে তো আপনার দেহের কোনো ক্ষতি নাই, বাড়ায় দেন। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি? ওঠেকে ধরেন তো, এই বসেন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার এই ধমকে কিন্তু রাগ নাই, এই ধমক হচ্ছে মহব্বত। বসেন, আমি আয়াতটা শেষ করি, এরপরে যাই। আমরা একসঙ্গে যাবো তো, যাবো না ইনশাআল্লাহ? শোনেন, ওয়াজ মাহফিলে বসে যদি মজা না পাই, সেজদা দিয়ে যদি মজা না পাই, কোরআন তেলাওয়াত করে যদি মজা না পাই, একাকী ঘরে যদি আল্লাহর ভয় না হয়, তাহলে ভাবতে হবে শক্ত শয়তান ধরছে। কি শয়তান ধরছে? মজা পেতে হবে। বসি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে মুনাফিক তো আমার দেশে নাই। মুনাফিক আছে? মুনাফিকরা নামাজ পড়ে, তবে ফজর নামাজটা ওদের খুব সমস্যা হয়। কি কথা কি বুঝতেছেন? এখন মুনাফিক ছাঁটাই করতেছি আমি। এখন রাগ করতেছেন নাকি আপনারা? মুনাফিকরা সব নামাজ পড়তে পারে, কিন্তু সমস্যা হয় কোন নামাজে?
সমস্যা থাকা যাবে ফজরে? কারো সমস্যা আছে ফজরে? খুব তো জোরে বললেন। ফজর পড়বেন কার, একটা হাত তুলে দেখান। দেখান তো কারা কারা হাত তুলে না। যারা যারা তুলবে না তারাই মুনাফিক। কিন্তু যে জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পেলেন? নামাজ পড়লে কার হক আদায় হলো? জমি ঠেললে কার হক আদায় হয়? বান্দার হক আদায় হয় না নষ্ট হয়? নষ্ট হয়। কোনো হক নষ্ট করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মুনাফিকরা 5 ওয়াক্ত পড়তে পারে না। মুনাফিকদের নামাজ নষ্ট হয়ে যায়। মুনাফিকরা পড়তে পারে না ফজর নামাজ। আমার নবীজির একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল। নবীর পিছনে তারা নামাজও পড়েছে। নবীর বক্তব্য শুনে চোখের পানিতে তাদের গালগুলো ভিজে গেছে। নামাজ পড়তো 5 ওয়াক্ত, মাঝে মাঝে বাদ দিত। ফজর পড়তে গাফলামি করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল যাকে দায়িত্ব দিয়েছেন, যার কাছে মুনাফিকদের তালিকা রেখেছেন, তার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, ভাই তোমার কাছে তো মুনাফিকদের তালিকা আছে, দেখো তো আমার নামটা ওর মধ্যে আছে কিনা। কি পেরেশান তাদের মধ্যে কাজ করেছে। সাহাবী জবাব দিয়ে বলতেছেন, ভাই ওমর আপনার ব্যাপারে রাসূল বলেছেন ওমর তো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, ভাই আমার কেমন যেন সন্দেহ হয় আমার নামটা ওই জায়গায় আছে কিনা। ওমরের মতো মানুষের যদি এমনটা সন্দেহ হতে পারে, আমরা এখানে যারা বসে আছি একটু ভাবার দরকার আছে না নাই? আচ্ছা, মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ, মুখ থেকে বাজে কথা বলা মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ বুঝি আমাদের মধ্যে নাই। আংশিক পুরোপুরি না থাকলে আংশিক কিছু থাকতেও পারে। চেঞ্জ করার দরকার আছে না নাই? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্যই তো আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তওবার রাস্তাও আছে না নাই? ইস্তেগফারটাও আছে না নাই? ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আল্লাহ বলছেন, বান্দারে মাফ করার জন্য আমি তো সর্বক্ষণ প্রস্তুত। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে চলে যাব, আমি তোকে মাফ করে দেব। এই জন্য বান্দার সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে হলো, বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। এই জন্য আমরা জীবনে 1 ওয়াক্ত নামাজ আর কেউ ছেড়ে দেব। সবচেয়ে বেশি শাস্তি হবে কি 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 বাদ দিলে পরে বলেন? নামাজ বাদ দিলে পরে। যদিও দুনিয়াতে এই নামাজের শাস্তি আল্লাহ তাআলা লঘু করে দিয়েছেন, কিন্তু মৃত্যুর পরে প্রথম হিসাব হবে কি নিয়ে বলেন? নামাজ নিয়ে হিসাব হবে। এই জন্য নামাজটাকে আমরা কখনো ছেড়ে দেব না। নামাজ আমরা আদায় করব। আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গায় নামক গর্তের মধ্যে ঢুকাবো। এই জন্য আমরা নামাজকে 1 ওয়াক্ত ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকরা কোন নামাজ পড়তে পারে না? আর কোন নামাজ? এশার নামাজ। আরেকটা বলেন কি? এশার নামাজ। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ এবং এশার নামাজ জামাতে পড়বে, আল্লাহ তাআলা তাকে গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো আল্লাহকে ভালোবাসার লক্ষণ। আমি যে আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুমটা মানি, এটাই হচ্ছে তার 1 নম্বর লক্ষণ। নামাজ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া,
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করে ফেলা, মিসকিনদেরকে খাবার না দেওয়া, অসহায়দের পাশে না দাঁড়ানো, এতিমদের পাশে না দাঁড়ানো, বান্দার হক নষ্ট করে ফেলা, বনের সম্পত্তি মেরে খাওয়া। ভাই তো পেকো উপজেলায় নাই। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বাপ মনে হয় পেকো উপজেলায় নাই। আছে আছে না? আছে। উনি আবার উল্লেখ করলেন কোন এলাকায় আছে। বাপ মারা গেছে এক যুগ আগে, মুঞ্জ ভাই তো ভালো জানার কথা, উনি তো চেয়ারম্যান মানুষ। তাদের পেটের মধ্যে কি জান্নাতের কোন খাবার না জাহান্নামের আগুন? কিসের আগুন বলেন? জাহান্নামের আগুন। আমার ভাইয়েরা, সমস্ত ফাহিশা কাজ, সমস্ত মুনকার কাজ, সমস্ত হারাম কাজগুলো আমাকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে, হালাল পন্থায় জীবন যাপন করতে হবে। বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ যেখানে তার হকের কথা বলেছেন সঙ্গে সঙ্গে বান্দার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই ঈমানের কথা বলেই বলছেন। এরপরে বলছেন ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহর হকের পরে বান্দার হক আদায় করো, বাপ মার হক আদায় করো। আমার দেশে এমনও সন্তান আছে বাপ মাকে পিটাই পর্যন্ত আছে না নাই বলেন? আচ্ছা, পেকুয়াতেও আছে তো। অসভ্য সন্তান সব জায়গায় কিছু তৈরি হয়েছে। খায় যে ইয়াবা খায়, ইয়াবা খায়, ইয়াবা খাওয়ার সন্তান আছে না নাই? আছে না? আচ্ছা, শিক্ষার হার 10 বছর আগে যা ছিল এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? পিতামাতার খেদমতের হার। তাহলে কি শিক্ষা? শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আরো ভেজাল তৈরি হচ্ছে। সামনে যে কি হবে আল্লাহই জানে। তবে একটি কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি খুব দামি কথা বলছি, আমার কথা না, কোরআন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি আয়াতকে সামনে রেখে টেকনাফে গত 19 তারিখে একটি আদর্শ পরিবারের কি বৈশিষ্ট্য হতে পারে আমি এই বিষয়ে কথা বলেছি। আমার রাসূলের প্রথম দাওয়াত কিন্তু ছিল সমাজে না পরিবারে। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন আগে সমাজে না পরিবারে। পরিবারকে বাঁচাতে হবে। এজন্য প্রত্যেক পিতামাতার ভূমিকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্কুলে যায় না, সন্তানকে শাসন করে, নামাজ পড়ে না, শাসন আছে? আসতে বলবেন শাসন আছে? নাই। দায়িত্ব। আমি তো মনে করি বাপ মার কোলটা হলো পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটি। সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো বাপ মার কোল। আপনি যা শিখাবেন সন্তান তাই শিখবে। এই সমাজ বিনির্মাণে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় অংশ হলো পরিবার। হাজারো ষড়যন্ত্র করুক, আপনা আপনার জীবনকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর আন্দোলন আপনাকে করতে হবে। আমার দেহ একটা রাষ্ট্র, আমার পরিবার একটা রাষ্ট্র, ঠিক কিনা বলেন? সময় দেওয়ার দরকার আছে না নাই? কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, আপনার ছেলের হাতে আপনি বাইক দিয়েছেন অপ্রাপ্তবয়স্কে, আপনি অপরাধী। আপনার মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছেন, আপনি অপরাধী।
আপনি পিতা দোষী। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? এরকম সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বাপ মা আছে না নাই? আছে। এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। পেকুয়ার মার্কেটগুলোতে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? কাদের মহিলা? কাদের মা বোন? কাদের মেয়েরা? আমাদের। আমরা কি করেছি? আমরা কি শাসন করি? শাসন তো করি না। ঢং ঢং করে মার্কেটে চলে যায়, কাপড় চোপড় নাই, মাথার চুল ছেড়ে দেওয়া, সাইড একখান ভ্যানিটি ব্যাগ, ঠোঁট লিপস্টিক, কপালে টিপ, আশকারা মাস্কারা, যুবকের তো কামসারা। আমি কি ভুল বলতেছি? ও শুধু নিজে নষ্ট না, সমাজকে নষ্ট করে ফেলছে। চলে গেল মার্কেটে ঢং ঢং করে। স্বামী যদি বলে তুমি থাকো আমি যাই, তুমি কিছু বুঝো? মার্কেট বুঝো? শাড়ির দাম 300 নিয়ে আসো 1000 টাকা দিয়ে, তুমি তো সংসার শেষ করে ফেলবা। এরকম জাল্লাদ মার্কা কিছু মহিলাও আছে না নাই? আছে। এক ধমক মেরে স্বামীকে কাইদ করে থুয়ে চলে যায় মার্কেটে, আছে না? আছে। দোকানদারের সামনে গিয়ে স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা কইছে। দোকানদারের সামনে যখন বলতেছে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি, মানে এত সুন্দর ভাষা, মনে হয় এরকম ভাষার পৃথিবীর কেউ জানে না। দোকানদার তো ভাষা শুনেই একদম মহারোগে আক্রান্ত। কি মহারোগে আক্রান্ত? শাড়ি একখান বের করে নিজের গায়ে শাড়িটা ঝুলায় দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আমি কি ভুল বলছি? এটি কি অবাস্তব না বাস্তব? এই নোংরামি পারিবারিক শাসন ছাড়া বন্ধ হবে না। পারিবারিক শাসনের দরকার আছে না নাই? আচ্ছা, নিজের দেহকে আগে সাজাই। আমার চোখ কেউ কন্ট্রোল করবে না, আমাকে কন্ট্রোল করতে হবে। আমার হাত কেউ কন্ট্রোল করবে না, আমাকে কন্ট্রোল করতে হবে। আমার পা কেউ কন্ট্রোল করবে না, আমাকে কন্ট্রোল করতে হবে। আমার পরিবারকে কেউ কন্ট্রোল করবে না, আমাকে কন্ট্রোল করতে হবে। আপনি আগে অন্যকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে আগে সচেতন হতে হবে। ইমানদার অচেতন হবে না, ইমানদার কি হবে? সচেতন। মোবাইল দিয়ে রাখছেন, আপনার মেয়ে ভালো হবে কেমনে? কি আমার কথা কি বুঝতেছেন? কেমনে ভালো হবে? আমার নবীজি পরিবারকে নিয়ে সবসময় ভাবতেন। সাহাবা কেরামকে পরিবারের কথা বলেছেন। রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে ঘন্টা পরে ঘন্টা সময় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরকম অনেক বাপ আছে সন্তানদের কোনো খোঁজ খবরই রাখে না, আছে না নাই? আছে না নাই? আছে। অনেক মা আছে সন্তানদের আদব আখলাক শেখায় না, সে বড় হয়ে কি হবে? এই জন্য পরিবারকে সময় দিতে হবে। প্রত্যেক পিতাকে সচেতন থাকতে হবে, প্রত্যেক মাতাকে সচেতন থাকতে হবে। আমার মা, আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তানটা ভালো হয়ে যাবে। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল। আমাকে বলা হয়েছে হুজুর মেয়েদেরকে একটু পর্দার ব্যাপারে বলবেন। মেয়েদের গায়ের পর্দা না থাকলে দরজার পর্দা আছে না নাই? মেয়েদের গায়ের পর্দা না থাকলেও দরজার পর্দা নাই? দরজার পর্দা তো ঠিকই আছে। টেলিভিশনের পর্দা আছে, গায়ের পর্দা নাই। আমার মাদেরকে বলবো মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, খুব সহজ ছিল, কিন্তু আপনি শুধু একটা ভুল, গায়ের চামড়াটা আপনি বাইরে বের করে মানুষকে দেখিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। 4টা কাজ আপনি করবেন, সহিহ হাদিস। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীকে একটু দাম দেওয়া, চলা স্বামীর সম্মান দেওয়া। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করে। এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা আপনার জন্য 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা, আজকে মাহফিল আমি লক্ষ্য করে দেখছি, আজকের মাহফিলে যুবকরা বেশি। আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা বেশি না? দাড়ি পাকা লোক বেশি না দাড়ি কাঁচা লোক বেশি? কাঁচা লোক বলে বেশি, ভালো লক্ষণ এটা। যুবকদেরকে বলতে চাই, যুবকরা কখনো হতাশ হবে না। সমাজ তোমাকে নোংরা বানাবে, ইসলামের লেবাসটাকে গায়ে রাখবি, ইসলামের কৃষ্টি কালচারকে লালন করবে, আজান শুনবে, নামাজে চলে যাবে। আমি তোমাকে 3টা আমল শিখাই দেব আজকে।
এই তিনটা আমলের মধ্যেও এখানে যে বিষয়টা আমি তুলে ধরেছি এই বিষয়টাও আছে। সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? এই তিনটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হলো, যুবকরা এই তিনটা আমল যদি করতে পারো আল্লাহ তোমার রিজিকটা ডাবল করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। রিজিকের চিন্তা আমাদের সবচেয়ে কম হয় না বেশি হয়? বেশি হয়, কিন্তু রিজিক দেওয়ার মালিককে। বুদ্ধি অনেক কিন্তু ভাগ পায় না, আছে না? এরকম আছে না? খুব বুদ্ধি কিন্তু ভাগ পায় না। রিজিক কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। ও যুবক, আল্লাহ তোমার রিজিকটাকে ডাবল করে দিবেন। এক নাম্বার শর্ত হলো, তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হলো সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। নাম্বার 2 হলো তাড়াতাড়ি বিয়ে করো।